বন্ধু যখন বিড়ি খায়া বাপের কাছে ধরা পড়ে। রিপন মিয়া গাঁজা খেয়ে আসক্ত হয়ে নিজ বাবাকে খুন করলেন। এইটা আবার কেমন কথা, নিজ বাবাকে খুন? আমগর হারামজাদার রুম থেকে তো আজকে সকালে এই সিগারেটের প্যাকেটটা পাইছি। আরে দাঁড়ান, বাহিরে আমি কাজ করতেছি, কই ভিতরে আয়। কি হয়েছে, ডাকতেছো কেন? দেখ তো এটা চিনস কিনা। কাম সারছি, এটা আব্বার কাছে কেমনে? কিরে চুপ করে আসছ কেন? বল এটা কিসের প্যাকেট? মনে হয় বিস্কুটের প্যাকেট। বিস্কুটের প্যাকেট এটা? দেখে তো তাই মনে হচ্ছে। সত্যি করে বলতো, তুই কি সিগারেট খাস? সিগারেট না, নামটা যেন কোথায় শুনছিলাম, ঠিক মনে পড়তেছে না। এই নে 10 টাকা, আমার জন্য দোকান থেকে লাকি স্ট্রাইক সিগারেট নিয়ে। আরে আব্বা, তুমি কি জানো না লাকি স্ট্রাইক 10 টাকা থেকে 12 টাকা হয়ে গেছে? তুই সিগারেট চিনস না, দাম জানাস কেমনে? বদমাইশ, তোর আজকে খবর আছে। দেখছেন কি অবস্থা? তো চলুন দেখে আসি আপনাদের রেদন ব্রো যখন বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে যায়। কিরে সামনে ওটা কে দাঁড়ায় আছে? এ ভাই, এই কে আপনি? বাইরে তো আগে কোনোদিন দেখি নাই, এখানে কাহারে যে কি বলি, আইসি তো বিনা দাওয়াত খাওয়ার দিকে। কি হলো, কথা বলতেছেন না কেন? ও কাহা, আমাকে চিনতে পারতেছেন না? পারবেনও না। আপনার পরিচয় দিন, তাহলেই চিনতে পারবো। মানে আজকে যার বিয়ে হচ্ছে না, তার বিয়েতে আইসি। এই মিয়া, বন্ডামি বাদ দিয়ে বলেন আপনি কোন পক্ষে? কি যে বলি এখন, কাহা আমি মেয়ে পক্ষ। মিয়া তাহলে বলুন আপনি মেয়ের কি হন? বান্ধবী? আরে না 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 না, বন্ধু হই। আরে মিয়া ভালো করে বলুন, মিয়া আপনার কি হয়? কাহা সত্যি বলতে মিয়া আমার বোন হয়। কেমন বোন হয় আপনার? মহা ঝামেলায় বললাম, এখন যে কি বলি। আমার আম্মুর চাচাতো বোনের, ফুফাতো বোনের, মামাতো বোনের বোন। মিয়া তাহলে আপনার বোন হয় কেমনে? মোট কথা হলো আমরা পালাই গিয়ে ভাই বোন হয়েছি। আপনার কোনো সমস্যা? এই মুকেত লাবিব, ও বিনা দাওয়াত খাইতে আইছে, দররে। এই কাহা শুনেন আমার কথা, এই কাহা। আরে ভাই, এটা তো কিছুই না। যখন রেদন ব্রো তার বন্ধুদের কাছে টাকা ধার চাইতে যায়, তারপর দেখুন। ওয়াও, কি সুন্দর একটা জায়গা। আমাদের গ্রামে যে এত সুন্দর জায়গা আছে এটা আমি জানি না। এই মুকিত, মুকিত, কি হয়েছে? এইভাবে টাকাটাকি করতেছিস কেন? ওই বন্ধু, তোর কাছে 10-12 হাজার টাকা থাকলে আমি একটু ধার দে, খুব বিপদে পড়ছি রে। বন্ধু এতগুলা টাকা তো সম্ভব না, 500-1000 হলি দেন যাইতে। দে তাহলে 500ই দে। ভাই আমিও জানি তোর কাছে এত টাকা নাই। ভাই এই হলো অবস্থা। তো চলুন এখন দেখে আসি ঠসা বন্ধু যাব। এই বিড়ি খাইতে খাইতে এত সুন্দর চেহারাটা নষ্ট করে ফেলছি। কি বিরিয়ানি খাইতে খাইতে হাউ করে দিছিস মানে? শালা ঠসার বাচ্চা, বললাম কি আর শুনলু? এই এই, তুই ঠসা বললি কারে? আরে না না, তোরে বলি নাই তো। তুই চর মারবি মানে? বন্ধু হয়ে বন্ধুকে মারতে চাস? ভাই তুই দয়া করে চুপ থাক। কি তুই চুম্মা দিবি মানে? চরিত্র ঠিক করে দে। ধুরু, আর বিড়ি খাবো না। ওই ওই দেখ লাভে যাইতেছে, তারা ওরে আমি জিজ্ঞেস করে আসি বাজারে যাবো কিনা। আরে ভাই তুইও তো কানে শুনোস না, ও তো কানে শুনে না, তাহলে দুইজন দুজনের কথা বুঝবি কেমনে? বিরিয়ানি খাবো না এখন, পেট ভরা আছে। শালা ঠসা মশা মেরে কি একটা ঝামেলা। কি রে লাবিব, তুই কি বাজার যাইতেছস? না আমি বাজার যাইতেছি। ও, আমি ভাবলাম তুই বাজার যাইতেছস। ভাই এই ঠসাদের এখানে থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। ভাই আমাদের বাংলাদেশে মেয়েদের যে পরিমাণ সম্মান আছে, ওই সম্মানের চুল পরিমাণ সম্মানও আমাদের ছেলেদের নাই। রাস্তায় চিকন বা মোটা মেয়ে দেখলে ছেলেরা যা করে। ভাই দেখ মেয়েটা কি চিকন, আবার শাড়ি পরছে। আরে না না, চিকন না, স্কিনি গার্ল, কিউট কিউটে ডিব্বা। ভাই ওইদিকে দেখ মেয়েটা কি মোটা। আরে ভাই মোটা বলতে নাই, কিউট পান্ডা, কিউট ডল। দেখছেন মেয়েদের কি সম্মান। আর যদি রাস্তায় মোটা ছেলে বা কোনো চিকন ছেলে থাকে, তাহলে দেখেন তাদের সাথে কেমন করা হয়। কিরে বটকা, খাওয়া কমা, দুনিয়া রাখায় লাবি নাকি? আর এই যে চিকনা, দিনে কয়বার? হ্যাঁ দিনে কয়বার? এ চিকনা, এখনো সময় আছে, অকাম বাদ দিয়ে শরীরে কিছু রাখ। দেখছেন ভাই, ছেলেদের সম্মান নাই বললেই চলে। তো চলুন দেখে আসি পরীক্ষার আগে রেদন ব্রো কি করে। আচ্ছা ভাতিজা,
একটা কথা বলি, হ্যাঁ কাহা বলেন, সমস্যা নেই বলেন। তোমাদের সাথে তো এখন রেদনকে দেখি না কাহা, ওর টেস্ট পরীক্ষা চলতেছে তো তাই ও এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। সারা জীবন বান্ধবের মতো ঘুইরা পরীক্ষার আগে বই নিয়ে বসে। কি ভাইয়া পড়ার স্টাইল দেখে কি ভাবতেছো খেলা করতেছি? ব্যাক বেঞ্চার আমাদের এখানে এমনই চলে, আমরা শুধুমাত্র এক রাত পইরা বাইগান ফুল অ্যান্সার করে আসি। আর হ্যাঁ, ব্যাক বেঞ্চার কাবি ফেল করে গানি হিসাব।